আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে অনেকে বলেছে যে আমার বাচ্চাকে কী ধরনের কসমেটিক্স দেই তা নিয়ে একটা ভিডিও করার জন্য। আসলে শীতে শিশুর ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। শীতে শিশুদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মূল কারণ হলো ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া, যা ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। তো অনেক মায়েরাই কনফিউজড থাকেন শীতে আসলে কী ধরনের কসমেটিক্স বাচ্চাদের জন্য ভালো হবে। তো আমার যেহেতু 3টা বেবি, ওদেরকে আমি একই রকম কসমেটিক্স দিয়ে থাকি। আর আজকে আমি যাব শপিংয়ে কসমেটিক্স কেনার জন্য এবং শপিং মলে আপনাদেরকে অনেক ধরনের কসমেটিক্স দেখাবো। আর শেষে দেখাবো আমি আসলে কোন কসমেটিক্সটা আমার বাচ্চার জন্য ব্যবহার করে আমার কাছে কোনটা ভালো লাগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই। দেখুন এখানে কসমেটিক্সের অনেক কালেকশন আছে, আমি আপনাদেরকে একে একে সবগুলিই দেখাবো। উপরেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জনসনের প্রোডাক্ট। জনসনের প্রোডাক্টটা তুলনামূলকভাবে অন্যান্য কসমেটিক্স থেকে একটু সস্তা হয়। স্কিন নারিশিং ক্রিম অয়েল, এটা যাদের বাচ্চাদের একদম বেশি শুষ্ক স্কিন তারা ইউজ করতে পারেন, আর যারা জনসনস প্রোডাক্ট লাইক করেন তাদের জন্য। কালারটা হলো জনসনের বেবি অয়েল। এদিকে দেখতে পাচ্ছেন এই যে পার্পল কালার, এখানেও লোশন আছে, এই যে বাথ ওয়াশ আছে, এই যে পিঙ্ক কালারের এখানেও বাথ ওয়াশ আছে, তারপরে লোশন আছে, এটা বেবি অয়েল। এই যে জনসনের পাউডার অবশ্য এখন তো শীতকাল, এখন তাকে পাউডার দেয় না। আমি অবশ্য আমার বাচ্চাদেরকে কখনোই পাউডার দেই না, কোনো সিজনেই দেই না। এগুলি সবই জনসনের মধ্যে বিভিন্ন কালার ভিন্ন, মানে বিভিন্ন অ্যারোমাটা ভিন্ন, ভিন্ন ফ্লেভার আর কি। এটা হচ্ছে বেবি ডাব নাইট টাইম লোশন, এটা হচ্ছে নাইট টাইম বডি ওয়াশ। অনেক মায়েরা কনফিউজড থাকেন, লোশন ডাবের বেবি লোশন বেবি ওয়াশ সবই আছে। আমার প্রথম বাচ্চা যখন ছোট ছিল আমি কিছুদিন ডাব ইউজ করেছি, অবশ্যই ভালো, আমার কাছে ভালো লেগেছে। যেসব বাচ্চাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য হাইপো অ্যালার্জেনিক লোশন রিচ ময়শ্চারাইজার, এটা দেখুন নাইট টাইম লোশন, নাইট টাইম বডি ওয়াশ, এই সেম হাইপো অ্যালার্জেনিক লোশন। আর এগুলো আসলে বিভিন্ন ধরনের, জাস্ট সেন্টটা ভিন্ন যেটা। আর এদিকে হচ্ছে অনেস্টটাও খুব ভালো, একটু এক্সপেন্সিভ। অনেস্টেরও আপনারা বডি লোশন, বডি ওয়াশ, টিপ টু টো, শ্যাম্পু সবগুলো পেয়ে যাবেন। অনেস্টের প্রোডাক্ট অবভিয়াসলি খুব ভালো। এগুলোর মধ্যে আপনারা ডাইপার ওয়াশ ক্রিম, তারপর হচ্ছে বাবল বাথ, তারপরে হচ্ছে হাইপো অ্যালার্জেনিক যেসব বাচ্চারা আছে তাদের জন্য কসমেটিক্স, মানে বাচ্চাদের A to Z আপনারা শ্যাম্পু, লোশন, সব কিছুই আপনারা অনেস্ট কোম্পানির পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ডাবের, এখানের মধ্যে আপনি টিপ টু টো, শ্যাম্পু, বডি ওয়াশ, বডি লোশন সব কিছু পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সেন্সিটিভ স্কিন কেয়ার, আলট্রা জেন্টাল বাবল বাথ, কামিং ময়েশ্চার, রিচ ময়েশ্চার। দ্যাট মিন্স যেসব বাচ্চারা বাথটাবের মধ্যে বাবল অনেক ফেনা হয়, তো এই পছন্দ করে তাদের জন্য। আর এই এগুলো হচ্ছে তাদের নিজস্ব কোম্পানির, আমি আসলে কখনো ইউজ করিনি তাই আমি জানি না। এর মধ্যেও এই যে বেবি লোশন, বেবি বডি ওয়াশ, ফ্রেগনেন্স ফ্রি, আপনারা সব কিছুই পেয়ে যাবেন, বাট আমি নিজে ব্যবহার করি তাই আমি জানি না। এখানে আবার চলে আসলাম জনসনের বডি ক্রিম নিয়ে। এটা হচ্ছে সেন্সিটিভ স্কিন বাচ্চাদের জন্য। আর এই যে ইয়েলোর মধ্যে যেটা দেখছেন অরেঞ্জ, সেটা হচ্ছে বেবি শ্যাম্পু। আর এখন হচ্ছে আমার মোস্ট ফেভারিট অ্যাভিনো ডেইলি ময়েশ্চার লোশন। অ্যাভিনো এটা ডেইলি ময়েশ্চার লোশন উইথ প্রিবায়োটিক ওট, ডিপলি ময়েশ্চারাইজ বেবি সেন্সিটিভ স্কিন ফর 24 আওয়ার্স। এটা হচ্ছে ওয়াশ, আর এটা হচ্ছে একজিমা থেরাপি।
যেসব বাচ্চাদের একটু সেনসিটিভ স্কিন প্লাস রাশ হয়ে যায়, এটা খুব ভালো উপকার করে। আমার মেঝো বা বেবির ক্ষেত্রে আমি ইউজ করেছি। এটা হচ্ছে সেনসিটিভ স্কিন বাবল বাথ। এখানে হচ্ছে ফেস অ্যান্ড বডি ওয়াশ। অ্যাভিনোর মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এটা তো বললামই একজিমা থেরাপি, এটা আমার মেজো বেবিকে খুব দিতাম, আমার কাছে এটা খুব ভালো লাগে। ওর স্কিনটা খুবই সেনসিটিভ ছিল, যেসব বাচ্চাদের আপনাদের স্কিন সেনসিটিভ আপনারা এই যে এটা ইউজ করতে পারেন, খুব ভালো উপকার করে। অ্যাভিনোর মধ্যে আসলে অনেক রকম আছে। এগুলো আবার হচ্ছে গিফট প্যাকেট করা, অনেকে গিফট করে সেই বডি ওয়াশ এবং লোশন সহ একসাথে প্যাক করা। ওয়াশ অ্যান্ড শ্যাম্পু এটা চুলেও দিতে পারবেন, বা বেবিদের চুলে প্লাস বডিতে সব জায়গায়। এগুলো সেম, জাস্ট সাইজে একটু ছোট বড়। এই যে এটা হচ্ছে আমার খুবই ফেভারিট, আমার বেস্ট লাগে এটা, অ্যাভিনো বেবি কামিং কমফোর্ট লোশন। এটা আমার খুবই প্রিয়, ল্যাভেন্ডার সেন্ট, মানে সেন্টটা খুব অসাধারণ লাগে আমার কাছে। এটা আমার 3 বেবিকেই আমি এটা ইউজ করি। এটা হচ্ছে বডি ওয়াশটা, আর এটা হচ্ছে লোশনটা। বডি ওয়াশ যেটা, এটা ন্যাচারাল ওট এক্সট্রাক্ট ল্যাভেন্ডার সেন্ট, জেন্টলি ক্লিনজেস বেবি স্কিন, হেল্পস কাম বেবি বিফোর বেড টাইম। অল টাইমে আপনারা আসলে ইউজ করতে পারেন। আপনারা যারা এটা এখনও ব্যবহার করেননি, আপনারা ব্যবহার করে দেখবেন। আমার কাছে আমি 10-এ 10 দেবো এটাকে। এখানে যে ছোট টিউব, বড় জারের মতো সবই আছে। এদিকে আসুন, এটা হলো প্রাউডলি হাইড্রেটিং বেবি লোশন এবং ওয়াশ, দুইটাই আছে। কোম্পানিটার নাম হলো প্রাউডলি। এদিকে আসুন, এটা হচ্ছে সিরাবি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু। এটা কেউ ইউজ করে থাকলে জানবেন এটা খুবই ভালো। সিরাবি কিন্তু বড়দেরও আছে, ছোটদেরও এখন করেছে, খুবই ভালো, বেস্ট। মাস্টেলাটাও ভালো। আমি কিনিনি, কারণ আমি এটা ছোট ফ্রি স্যাম্পল পেয়েছিলাম আমার বেবিকে ডক্টর দেখাতে গিয়ে, ওখান থেকে এটা ইউজ করেছি, আমার কাছেও ভালো লেগেছে। একটু এক্সপেন্সিভ আদার্স কোম্পানিগুলোর তুলনায়, মাস্টেলাটা একটু এক্সপেন্সিভ। এখানেও বডি ওয়াশ প্লাস লোশন পেয়ে যাবেন। প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আসলে মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এটা হচ্ছে জেন্টেল ক্লিনজিং জেল হেয়ার অ্যান্ড বডি। তারপরে এটা হচ্ছে সিটাফিল 10-এ আমি রেটিং দেবো 7-8, এটাও খুব ভালো। সিটাফিল বড়দেরও আছে এখন, ছোটদেরও আরও আগে থেকেই ছোটদেরও আছে। ডিল ওর্দি আমি কখনো ব্যবহার করিনি। ডিল ওর্দি, এটা হচ্ছে বডি ওয়াশ লোশন সবই আছে। এদিকে হচ্ছে অ্যাকোয়াফোর দেখালাম। অ্যাকোয়াফোর যেসব নতুন মায়েরা জানেন না, অ্যাকোয়াফোর ডাইপার রাশের জন্য খুব ভালো। ইউসেরিন, এটাও ডাইপার রাশের জন্য ভালো। এদিকে হচ্ছে শিয়া ময়েশ্চার বেবি লোশন, শিয়া ময়েশ্চার বেবি বাথ লোশন, এদেরও সবগুলো আছে। শিয়া ময়েশ্চারটাও ভালো। ছোটোদেরটা আমি আসলে ইউজ করিনি, বড়দের আমি ইউজ করি। সো আমার কাছে এটা খুবই ভালো মনে হয়। ছোটোদেরটা আমি ইউজ করিনি, তাই আমি খুব ভালো বলতে পারবো না কেমন, কিন্তু শিয়া ময়েশ্চারটা অনেকেই শুনেছি খুব পছন্দ করে। এক নজর আবার একটু দেখে দিচ্ছি মাস্টেলা, শিয়া ময়েশ্চার, বেবি ডাব, অ্যাভিনো, অ্যাকোয়াফোর, সিটাফিল, জনসনস। চলে আসলাম এই যে আমার বাসায়, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের আগেও বলেছি আমি সবসময় অ্যাভিনোটা ইউজ করি, আমি দুইটাই ইউজ করি। এই যে দুইটার অ্যারোমাই আমার কাছে, সেন্টে আমার কাছে ভাল লাগে। তো এই তো, এটা আমার কাছে বেস্ট মনে হয়। কামিং কমফোর্ট প্রিবায়োটিক ওট ল্যাভেন্ডার সেন্ট, ময়শ্চারাইজ বেবি স্কিন ফর 24 hours, হেল্প কাম বেবি বিফোর বেড টাইম। সো এটা আমার কাছে খুবই প্রিয়, বেস্ট অ্যান্ড বেস্ট। আমি এটাকে 10-এ 10 দেব। আর আমি বাতের ক্ষেত্রেও, এই যে বডি ওয়াশের ক্ষেত্রেও সেম দুইটাই ইউজ করি, কখনো এটা কখনো ওটা। এটা হচ্ছে, একটা হচ্ছে অ্যারোমা আছে, সেন্ট আছে খুব সুন্দর, একটা হচ্ছে সেন্ট নাই। এই যে আমার ছোট বাবু। সবশেষে এটাই বলবো, প্রতিটা বাচ্চারই ত্বক আলাদা, তাই আপনারা
নিজেরা ব্যবহার করে জানবেন কোটা আপনাদের ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগে, তার মানে এই না যে আপনাদের কাছেও ভালো লাগবে। এই শীতে বাচ্চাদের নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন। শিশুর ত্বকে গোসলের পর শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার লাগান এবং মনে রাখবেন বাচ্চাদের ত্বক কিন্তু খুবই নরম ও সংবেদনশীল থাকে, তাই শীতে ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক ফাটার সমস্যা দেখা দিতে পারে। ময়শ্চারাইজার ত্বকের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা শীতের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।